আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়া ইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। স্মরণ করো যখন মূসা তার গোত্রের জন্য পানি চাইল, বললাম, হে মূসা, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তখনই তা হতে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্রই তাদের নিজ নিজ পানঘাট চিনে নিল। বললাম, খাও আর পান করো আল্লাহর রিজিক থেকে, আর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই খাদ্যের উপর আর ধৈর্য রাখতে পারছি না, আমাদের জন্য তোমার রবের নিকট চাও যেন তিনি ভূমি থেকে শাক সবজি, শসা, গম, মসুর ও পেঁয়াজ উৎপন্ন করেন। তিনি বললেন, তোমরা কি উত্তম বস্তুর পরিবর্তে মন্দ বস্তু চাও? তাহলে এমন কোন শহরে প্রবেশ করো, সেখানে তোমরা যা চাও তা পাবে। আর তারা লাঞ্ছনা ও দরিদ্রতায় নিপাতিত হয়ে আল্লাহর ক্রোধের পাত্র হলো, কেননা তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। নাফরমানি ও সীমালঙ্ঘনের কারণেই তাদের এ পরিণতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় যারা ঈমানদার আর যারা ইহুদি এবং খ্রিস্টান ও সাবিঈন, যারাই আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর যখন আমি ওয়াদা নিলাম এবং তুরকে তোমাদের উপর ধরলাম, বললাম, যা দিলাম তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তাতে যা আছে স্মরণ করো, যেন সতর্ক হতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এরপরও তোমরা তা থেকে ফিরে গেলে, যদি আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকতো তবে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হতে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আর যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, তোমরা তাদের জানতে। আমি বললাম, তোমরা ঘৃণিত বানর হও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করে দিলাম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً
قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين যখন মূসা কওমকে বলল, আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন গাভী জবেহ করার, তারা বলল, তুমি কি ঠাট্টা করছো? মূসা বলল, আল্লাহর পানাহ চাই মূর্খদের দলভুক্ত হওয়া হতে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارغ ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, রবকে বলো স্পষ্ট করে জানিয়ে দিতে তা কি। মূসা বলল, আল্লাহ বলেছেন তা এমন একটি গাভী যা না বৃদ্ধ আর না বাছুর, বরং এ দুয়ের মাঝামাঝি, সুতরাং নির্দেশ মতো জবেহ করো। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, তারা বলল, রবকে বলো যেন স্পষ্ট করে বলে দেন তার কি রং। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা, মূসা বলল সেটা হলুদ বর্ণের গাভী। ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, রংটি উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয়। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল, তুমি রবকে বলো তিনি যেন বলে দেন সেটা কি, কেননা গরুটি আমাদেরকে সন্দেহে ফেললো, আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই আমরা সুপথ পাবো। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জি'তা বিল হাক্কি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। মূসা বলল, তিনি বলেছেন সেটা এমন গাভী যা জমিনে চাষে ও সেচে ব্যবহৃত হয়নি, এটি সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সঠিক তথ্য বলে দিলে। অতঃপর তারা সেটি তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও জবেহ করেছিল। ওয়াইয কুলতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যখন এক লোককে হত্যা করে একে অপরের উপর দোষ চাপালে আল্লাহ গোপন বিষয় প্রকাশ করতে চাইলে ফাকুলনা যরিবুহু বিবাযিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। অতঃপর আমি বললাম, এর এক টুকরা দিয়ে আঘাত করো, এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন দেখান যাতে বুঝতে পারো। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন তা পাথর বা তার চেয়েও কঠিনতর। কতক পাথর এমন যে তা থেকে নদী নালা প্রবাহিত হয়, আবার কোনো কোনো পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়, আর কতক আল্লাহর ভয়ে পতিত হয়। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশা করো যে তারা কাফেররা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে এক দল আল্লাহর বাণী শুনত এবং তা বুঝার পরও জেনে শুনে তাকে পরিবর্তন করে দিত। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালা বা'যুহুম ইলা বা'যিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। আবার যখন মুমিনদের সঙ্গে মিলত তখন বলে, আমি ঈমান এনেছি। আবার যখন একান্তে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে, আল্লাহর প্রকাশ করা বিষয় কি তাদের বলে
বলে দিচ্ছ যাতে তারা তা দিয়ে রবের সামনে যুক্তি পেশ করবে? তোমরা কি বুঝো না? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছু অবগত আছে? ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون। আর এমন কিছু মূর্খ আছে যাদের মিথ্যা আশা ছাড়া কিতাবের জ্ঞান নেই, তারা কেবল অমূলক ধারণাই করে। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তাদের জন্য কঠোর শাস্তি আছে যারা নিজ হাতে কিতাব লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যেন তার বিনিময়ে তারা গ্রহণ করতে পারে তুচ্ছ মূল্য। হাতে রচনা করায় তাদের জন্য রয়েছে শাস্তি, আর উপার্জিত বস্তুর কারণেও তাদের সর্বনাশ ঘটবে। ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। তারা বলে কয়েকটি দিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না। বলুন, তোমরা কি আল্লাহর নিকট হতে এ বিষয়ে ওয়াদা নিয়েছ যাতে আল্লাহ স্বীয় ওয়াদার অন্যথা করবেন না, নাকি আল্লাহ সম্বন্ধে না জেনে এমন বলছো? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হ্যাঁ, যে ব্যক্তি পাপ করেছে এবং তাকে পাপে ঘিরে ফেলেছে তারাই জাহান্নামবাসী, তারা তথায় অনন্তকাল থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরদিন থাকবে।